ইয়েন তো আমি কইছি তো আর জন সভাপতি পদ আর গেছো কই আর আব্বার দিনে জায়গাতে মসজিদ কই যা মসজিদের কলে ভাঙি গেলাম তোরা সা কেন কর কি রে বন্ধু খাওয়া দাওয়া তো ভালো হয়েছে আজকে দাওয়াতে কেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হইছে কিতে আরে আরে না বন্ধু গোস্তর বিষয় না ওই আঙ্গু গাড়াকে মসজিদ করলাম না হ্যাঁ ওই তুমি জানলে ওই আর আব্বা জায়গা দিছে আর আব্বা জায়গাতে তোর মসজিদ বানাই দিছি এখন এখন এগুনে আমারে দি মনে কর মসজিদের ঘর করাইলো আছে টাইলস করাইলো আছে একদম অজুখানা টানা সুন্দর করে বানাইছি এখন এগুনে হুট করে আরে সভাপতি তো আর পথ কাটি দিছে কোনো কথা নাই বার্তা নেই বিশাল অন্যায় করছে কি নতুন কমিটি গঠন হচ্ছে নতুন কমিটি করছে এখন আমি জিজ্ঞেস করলাম কেন আরে বাদ দিয়ে দিলি কজে কমিটিতে থাকতে হলে নাকি 5 ওয়াক্ত নামাজ হইতে হবে ভালো কথা তো বুঝছো সভাপতি মানুষ নামাজ পড়া হইতে হবে না হাজার সেটা ঠিক আছে মনে করো আমাদের নামাজ তো পড়বো ঠিক আছে কিন্তু আমাদের পার্সোনালি কাজকর্ম আছে অনেক সময় কাজকর্মের কারণে বিভিন্ন জায়গা যায় 5 ওয়াক্ত নামাজ ওই মসজিদে পড়তে পারি না সেজন্য কি আমার কি সভাপতিত্ব তো যাবে কই সভাপতি তো চলে গেলে সমস্যা নাই তো কোনো সমস্যা নাই মনে করো একটা মসজিদ কমিটির সভাপতি হইলে তার অনেকগুলো কোয়ালিটি থাকতে হবে বিশেষ করে ফার্স্ট যে কোয়ালিটি এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আচ্ছা ইমাম সাহেব কোনো সময় যদি না হইতে পারে কোনো জটিলতা থাকে ওই যাতে সভাপতি নামাজ আদায় করাইতে পারে ওইরকম কোয়ালিফাই একজন সভাপতি হইতে হবে তোর তো নামাজ হয়তো আই নিজেও দেখি না তুই থাকো সাগারে বাগানে টিকিট মিকিট খাস উল্টা পাল্টা করো নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু যখন যেটা চাই ওটা তো দি আরে বাদ দে তুই হয়তো 2210 গ্রামের মসজিদ আছে এদিনকে তো মানুষের কথা উনি আজও শুনছি তুই বলে মসজিদ ভাঙ্গি গেল রে ইয়েন তো আমি কইছি তো আর জন সভাপতি পদ আর গেছো কই আর আব্বার দিনে জায়গাতে মসজিদ কই যা মসজিদের কলে ভাঙি গেলাম তোরা সা কেন কর হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর ঘর ভাঙ্গি গেলে মানুষের উপর রাগ করি হুন মসজিদের সেবা করতে হলে মানে আল্লাহর ঘরে খেদমত করতে হলে তোরা সভাপতি সেক্রেটারি বান লাগবে না তোর যদি সদস্য থাকে তুই একজন সদস্য হইও কি মসজিদের কি সেবা করতে পারবি আর সদস্য না হলেও একদম গ্রামবাসী হিসেবেও মসজিদের উপর যে হক আছে তুই এটা আদায় করতে পারবি মসজিদে খাই খেদমত করতে পারবি তোরা একটা সভাপতি সেক্রেটারি বানাই দিবি ঘরে মসজিদের দায়িত্বশীল হইতে একটা মসজিদের উদ্ধার করে গেলে বিষয়টা এরকম না আর আল্লাহর ঘর ভাঙ্গি গেলে এটা মানে কি তোর আব্বা দিন জায়গার পরে ঠিক আছে তোর আব্বা আর আঙ্কেলে বালা মানুষ সাথে লোক এই জায়গায় ওয়াকফ করছে মসজিদের দান করছে এই জায়গার উপর মসজিদ হয়েছে তোর আব্বা মসজিদ করে দিকে তুই মসজিদ ভাঙ্গিয়ে লাগবি তোর আব্বা সুনাম কামাইছে আব্বা সুনাম ধ্বংস করিয়া লাগবি কেন এটা কোনো কথা করেন ও আচ্ছা ও বন্ধু এটা আসলে রাগের বশত বলছি আমি এত কষ্ট করে এটা তৈরি করছি এগুনে আমারে অন্তত একটু বলতো তো শুন সভাপতি হওয়া সেক্রেটারি হওয়া একটা যোগ্যতার বিষয় তো যেহেতু সেই যোগ্যতা নাই তুই এই পদে তোরে মানুষের যদি হাত দিতে যে আমনে আঙ্গ সভাপতি আমনে আঙ্গ সেক্রেটারি তখন তুই স্বেচ্ছায় পদ গ্রহণ করতে পারবি কিন্তু জোর করি আমাকে সভাপতি রাখতে হবে আমাকে মসজিদ কমিটির সেক্রেটারি রাখতে হবে নাহলে আমি মসজিদ ভাঙ্গি গেলাম আর আপনার জায়গার উপরে আছে এরকম কথাবার্তা করলে তুমি কিন্তু পাক্কা মুসলমান মুমিন হতে হারো না তোমার জায়গার উপর মসজিদ হলে তো তুমি মসজিদের পুরো ক্ষমতা তোমার না এটা ঠিক না এগুলা এইসব ইয়ে থেকে বাইরে আসো বন্ধু এটা যদি সভাপতি যদি কোনো যোগ্য মানুষকে পায় তাকে সভাপতি বানাইবো তুমি তোমার দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়বা হাইলে মসজিদের লাই সার্বিক সহযোগিতা করবা ঠিক আছে এই মসজিদ সবার এটা তোমার আব্বার দিনে মসজিদ নয় তোমার আব্বা জায়গা দিলে মসজিদ তোমার আব্বারই জানো আচ্ছা আচ্ছা বন্ধু ধন্যবাদ আসলে আমি বুলেট এসেছিলাম তুমি আমার ভুলটা ভাঙা দিলা তো